নমস্কার বন্ধুরা, দীপিকাস ব্লগে আপনাদের সকলকে জানাই স্বাগত। আবারও চলে এলাম একটা নতুন ব্লগ ভিডিও নিয়ে। পুরোদিন থাকবেন আমার সাথে। এখন বাজে অনেক দেরি হয়ে গেছে, বাজে বলে লাভ নেই, দুপুর হয়ে গেছে। এখন বাজে 1:45 মতন। তো আমি এখন রান্না বসাবো, কারণ আজকে সকাল থেকে তুহিনের শরীর তো কালকে থেকে খারাপ। ওর পেছনে একটু ব্যাটারি দিতে হচ্ছে, তার জন্য আমার সব কাজে দেরি হয়ে যাচ্ছে। তো ওকে তেল মাখিয়ে স্নান করি, ও আবার পড়তে গেল একটা সময়। তো আমি এখন ওই জন্য দেরি হয়ে গেছে। আমিও স্নান করে এলাম, কাচাকুচি ছিল, অনেক কিছু কাজ ছিল, সেই সমস্ত সেরে স্নান করে পুজো দিলাম, দিয়ে রান্না বসিয়েছি। ভাতটা হয়ে গেছে, ভাতটা বসিয়ে রেখে গেছিলাম, ভাতটা হয়ে গেছে। এখন কড়া বসিয়েছি, মাছ ভাজা বসাবো। ভাবলাম তার আগে ফ্রিজের থেকে বার করছি কি কি রান্না করবো। এখন তাই ভাবছি পেঁয়াজ কলিটাও বার করলাম। এতে কি আছে, বিনস টিনস রয়েছে, এগুলো লাগবে না। টমেটো লাগবে, কড়াইশুঁটিটা নিয়ে লাগবে, ধনে পাতাটা লাগবে, আর এই মটরগুলো ছাড়ানো হয়নি, থাক। একটু আদা নিয়ে এগুলো শর্টকাটে রান্না, সেটাই করতে হবে, কারণ বেলা হয়ে গেছে যেহেতু। চলুন, বার করা করা হয়ে গেছে। কড়া বসিয়ে দিয়েছি, ওদিকে কড়া বসিয়ে দিয়েছি। এখানে তেলাপিয়া মাছ নুন হলুদ মাখিয়ে নিয়েছি ধুয়ে। তেলাপিয়া মাছ আলু বেগুন দিয়ে ঝোল করবো, আগে ওটাই বসাবো। চলুন, আমি মাছের ঝোলটা বসিয়ে দিয়েছি, ফুটছে। বেগুন আলু দিয়ে মাছের ঝোল, আর এদিকে কড়াইশুঁটি আলু দিয়ে হবে আলুর দম। পেঁয়াজ কালি আলু ভাজাটা হয়ে গেছে, ভাত তো আগেই হয়ে গেছে। মাথা আসানো হয়নি, মাথা সিঁদুর একটুখানি পরেছিলাম। জানলাটা বন্ধ করে দিই, অনেক বেলা হয়ে গেছে, বুঝলেন, 2:30 বেজে গেছে। তাও কি করা যাবে, আমি তো একটু দেরি করে খাই, ওই জন্য আর অসুবিধা নেই। জানলাটা বন্ধ করে দিলাম, চলে এলাম বন্ধুরা। 7:45 বাজে এখন। তো 6টার সময় শুয়েছি, মানে শুয়েছি 4টার সময় বিছানায়, কিন্তু ঘুমালাম, মানে সেই ফোন দেখতে দেখতে ঘুম এলো 6টার পরে। তো একটুখানি ঘুমিয়ে পড়েছিলাম। তুই শরীর ঠিক আছে? কালকে শরীর তার সকাল অবধি খুবই খারাপ ছিল, এখন একটু ঠিক আছে। এই যে কি হচ্ছে, পড়াশুনো পড়তে যায়নি, দুপুরবেলা 1টার সময় একটা পড়া ছিল, তখন গেছিল। এখন আবার আমি আপনাদেরকে দেখাচ্ছি বলে তাই বইয়ের দিকে তাকালো, কিন্তু তো বই ওখানে খোলাই ছিল, আমার তাকিয়েছিল আবার দিকে, তাই তো। না, এটাই সত্যি। এখন কি খাবে সেই চিন্তা। আবার কি, এখন কি খাবি, পাস্তা? আমার কোনো সময় নেই, আমি এই যে বিস্কুট দিয়ে গেছে বাবা 2 প্যাকেট, খা। ও এখন কি খাবে বলছে, তা ওর বাবা এসে 2 প্যাকেট বিস্কুট দিয়ে গেল, ও খাবে না। কে তুমি করে দাও পাস্তাটা? আমি সকালবেলা করে দেবো, এখন ভালো লাগছে না। সকালবেলা ওইসব ভাল লাগে না, আমার তো সকালবেলা ভাল লাগে না। সকালবেলা চাউমিন পাস্তা ভাল লাগে, কে খায় ভাই? কে? আচ্ছা আপনারা বলুন তো, সকালবেলা খায় না কেউ চাউমিন পাস্তা? না, আমার ভাল লাগে না এইসব, সন্ধ্যাবেলাতে বেশ ভাল লাগে। না, আমার সকালবেলা, আমার বানাতে সকালবেলা ভালো লাগে। কালকে সকালবেলা বানিয়ে দেবো। আজকে বিকে এখন খাবো সকালে বানিয়ে রাখবো, রাত্রিবেলা গিয়ে খাবি। কালকে আমাকে পাস্তা বানাতেই হচ্ছে। এই যে পাস্তা সিদ্ধ করে নিয়েছি, আলু কেটে নিয়েছি, এখানে পেঁয়াজ লঙ্কা কেটে নিয়েছি, এখানে আমাদের জন্য চা বসিয়েছি, সব একসাথে হচ্ছে এখন। চলুন পাস্তাটা ঝটপট বানাই, তারপর আপনাদের দেখাচ্ছি। আলু ভাজা বসিয়ে দিয়েছি বন্ধুরা, ওদিকে চাও ফুটে গেছে। চলুন করি, হয়ে গেছে পাস্তা বন্ধুরা, ঝটপট বানিয়ে নিলাম পাস্তাটা। তো এবার দিয়ে দেবো, পাস্তা রেডি, এখন নিয়ে যাচ্ছি। এই যে বসে আছে, সেই আমাকে বানিয়ে দেবো, ছাড়লি? বানিয়ে দাও একটু। চলুন ওদলে খাক।
সেই পাস্তা বানিয়ে দিলাম। নয়তো এখন বলছিল যে দুটো বন্ধু ডাকতে এসেছিল কলেজের মাঠে ফাংশন দেখতে যাবে। শরীর খারাপ, সব কম না, আবার আমি যেতে দিইনি বলে তার বন্ধুদের একটু রাগ হলো। তো যাই হোক, কিছু করার নেই, রাগ হয়েছে তো আমার বয়ে গেছে, আমি তো যেতে দেবো না। ঠান্ডা লেগেছে, আমি ওনার সেবা করতে করতে সারাদিন একবার তেল মাখাচ্ছি, একবার কি করলে কি হয় যে শরীরটা তাদের ঠিক হয় সেই চিন্তা করছি, উনি নাকি চলে যাবে। যাই হোক, ঘরে খাক, আমি এখন গিয়ে চা খাবো। চাটা অনেকক্ষণ আগে করা, ঠান্ডা হয়ে গেল। টোস্ট বিস্কুটটা দেখেছেন, ছোট ছোট টোস্ট, কিন্তু খেতে হেবি সুন্দর। তো আমি এখন চা খাবো এই টোস্টটা দিয়ে। চাটা তো দেখে মনে হচ্ছে পুরো ঠান্ডা জল হয়ে গেছে। যাই হোক, ঠান্ডাই খাই। খাওয়া দাওয়া হয়ে গেছে বন্ধুরা। এখন দরজাটা বন্ধ করে দরজাটা বন্ধ করিনি, দরজাটা বন্ধ করে দিই। আমার হাতে চার্জার, হেডফোন সব রয়েছে। এই কার্ডটা কেন দিতে হয় কেন বলুন তো? এই জায়গাটা দরজাটা আমাদের একটু ফাঁকা আছে, তো এই জন্য এই কার্ডটা দিয়ে দিতে হয়। টিভি বন্ধ করতো না নাকি? এখন করবো তুহিনের গায়ে তেল মালিশ, কারণ ঠান্ডা লেগেছে তো। কালকে করেছিলাম তো এই জন্য একটু কমে গেছিল, মানে ঠান্ডাটা একটু লেগেছিল তো খুবই। তেল মালিশ করাতে কিন্তু অনেকটা কাজ হয়েছে, তাই তো তুহিন? হ্যাঁ, নানান কাজে আর সময় হয় না বন্ধুরা। এই ঘরের সব মানে রাত্রিবেলা খাওয়া দাওয়ার পর হাজার একটা কাজ থেকে গুছানো, গুছিয়ে গেছে শুতে শুতে, মানে মেয়েদের বিশেষ করে কত দেরি হয়ে যায়। ছেলেরা তো খেয়ে দেয়ে হাত ধুয়ে উঠে যায়, ওদের আর কোনো ব্যাপার না, কিন্তু আমাদের তো সমস্তটা গোছাতে হয়। গুছাতে গুছাতে কতক্ষণ সময় লেগে গেল। তো এখন যাবো তুহিনে তেল মালিশটা করবো ওর গায়ে, ওকে ওষুধ খাওয়াবো, তারপর ওই ঘরে মশাই টশাই টানানো আছে, কিছু কাজ আছে, তারপর শোবো। চলুন তাহলে ভিডিওটা আজকে এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, আর আমার ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করবেন, আর ইউটিউব চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। আজ তাহলে আসি, টাটা বন্ধুরা।